আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। দীর্ঘ ২০-২৫ দিন ভীষণ উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে পার করেছি। তো খুব একটা ভালো সময় আমরা পার করিনি, এটা কম বেশি সবাই জানি। তো হঠাৎ করে আমার ভাস্তি, ভাইয়ের বউ ওরা এসেছিল। দুটো দিন ভীষণ আনন্দে কাটিয়েছি। ব্লগ করার সময় পাইনি। বিকেলের দিকে হঠাৎ করে মনে হলো একটু বাইরে যাব ফুচকা খেতে। আমার বাসার কাছে খুব একটা দূর নয়। তো সেখানে আমরা সবাই মিলে গিয়ে ভীষণ মজা করে ফুচকা খেয়েছি এবং এই ফুচকা খাওয়ার পরে সকলের অবস্থায় কম বেশি খারাপ, কারণ আমরা দেখতে পাচ্ছেন আমরা নাগামরিচের টকটাই বেশি খেয়েছি। তবে ফুচকাগুলো ভীষণ মজার ছিল। আর যাওয়ার আগে আমরা বাসার থেকে এগুলো খেয়ে গিয়েছিলাম। পেঁয়াজু এবং ঘুগনিটা বাসায় বানানো, শসা, পেঁয়াজ বেশ ঝাল ঝাল করে আমরা এই মুড়ি মাখাটা খেয়ে গিয়েছিলাম। দুটো খাবারই পেটের জন্য ভালো না, যার জন্য আমাদের সকলেরই একটু সমস্যা হয়েছে। খুব ছোট্ট একটি ব্লগ, প্লিজ না টেনে লাইক দিয়ে দেখে নেবেন। যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে আপনার লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে, নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে দেবে। প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। নতুন বন্ধুরা, আমরা অবশ্যই একে অপরের পরিপূরক, তারপরও জেনে না জেনে কিছু ভুল করে ফেলছি, যার জন্য আমাদের চ্যানেলের বেশ ক্ষতি হচ্ছে। আমরা যাকে সাবস্ক্রাইব করব তার ব্লগ অবশ্যই মাঝে মাঝে দেখতে হবে, তা না হলে সাবস্ক্রাইব থাকবে না। এই জিনিসটা আমরা অনেকেই জানি না। কারো ব্লগে একদম অন করেই চলে যাবেন না, কিছুটা সময় তাকে দিবেন, এটা উভয়ের জন্যই ভালো। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার যার সাধারণ বন্ধু আছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবেই পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সেই সাথে অনুরোধ করব, প্লিজ আপনার লাইকটা দিতে ভুলবেন না, অবশ্যই লাইকটা দিয়ে নেবেন। আমি আমার অনেক বন্ধুদের ব্লগে আগের মতো নিয়মিত হতে পারছি না, বিষয়টা আমরা সকলেই জানি। আমরা বেশ খানিকটা সময় এখন বিভিন্ন চ্যানেলে খবর দেখে দিচ্ছি, প্রতিদিনই নতুন নতুন কোনো ঘটনা ঘটছে। তো স্বাভাবিক নিয়মে সেগুলি শোনার আগ্রহ থাকে। ইনশাল্লাহ সব কিছু আবার ঠিক হয়ে যাবে, তখন নিয়মিত হতে পারবো, তবে কিছুটা সময় অবশ্যই লাগবে। যারা এতক্ষণ যাবৎ আমার এই ছোট্ট ব্লগে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা খেতে খেতে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।